আচ্ছা, মুলাদ্বীপ বড় ব্রিজ থেকে হিজলার দিকে নামতে শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে দূরে কাশবনের গভীরে লুকিয়ে আছে এক অন্য রকমের সৌন্দর্য। প্রকৃতির সান্নিধ্যে তৈরি এক অসাধারণ রেস্টুরেন্ট, যেখানে প্রতিটি মুহূর্তেই মিশে আছে শান্তি আর প্রশান্তি। শরৎকালে এর চারপাশে পুরোটাই কাশ ফুলে ছেয়ে যায় এবং তখন দূর দূরান্ত থেকে মানুষজনের আনাগোনা শুরু হয়। তখন এই জায়গাটা এত বেশি ট্রেন্ডিং এ থাকে যে এখানে এসে দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না। আমার এই ট্রেন্ডিং এর মুহূর্তে কখনো এখানে আসার সৌভাগ্য হয়নি, যার কারণে ভিতরে যে এত সুন্দর একটি প্লেস রয়েছে যেটা আমার কখনো জানা ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এই প্লেসটার এখন সিজন নয় আর এখন বাজে সকাল 10টা, যার কারণে চারিদিকটা ফাঁকা, তেমন কোনো লোকজন নেই নেই বললেই চলে। আর হয়তোবা চারিদিকটা একটু অগোছালো, বিকেল বাড়ার সাথে সাথে হয়তো লোকজন বাড়বে। আর এইদিকে গাছের আড়ালে ছায়া মেখে দাঁড়িয়ে আছে ছোট ছোট সনের তৈরি কটেজ, এ যেন প্রকৃতির কোলে সাজানো একটুকু শিল্পকর্ম। আর এমন পরিবেশে বসে এক কাপ চা খাওয়া অথবা প্রিয় খাবারগুলো খাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম। আর এখানে শুধু খাওয়া নয়, আছে গল্প করার সুযোগ, প্রিয়জনদের সাথে সময় কাটানোর আনন্দ, শিশুরা খেলায় মেতে উঠুক আর বড়রা উপভোগ করুক প্রকৃতির শান্ত পরিবেশ। সবই সম্ভব এই একই জায়গায়। আর দিন শেষে সূর্য যখন আকাশে রং ছড়িয়ে দেয়, তখন এই রেস্টুরেন্ট হয়ে ওঠে আরো মোহনীয়। ঝলমলে আলো আর কাশবনের নিস্তব্ধতায় প্রতিটি মুহূর্ত এখানে হয়ে ওঠে অবিস্মরণীয়। যদি কখনো প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান, তবে চলে আসুন এই প্রকৃতির স্বর্গে। একবার এলে মন চাইবে বারবার ফিরে আসতে। দেশি খাবারের স্বাদ মিলে এখানে প্রকৃতির আবহে, টাটকা উপকরণ, ভিন্নধর্মী পরিবেশ আর অতিথিপরায়ণতায় সব মিলে এখানে খাবার হয়ে ওঠে আরো মজাদার। যা খাবার দাবার খাওয়ার সুযোগ না হলেও আসলে মেনু কার্ডটা হাতে নেওয়ার সুযোগ হয়েছিল, তো সেই উপলক্ষে যেটা বুঝলাম এখানে টুকটাক ফাস্টফুড আইটেম পাওয়া যায়, তো যার দাম আশেপাশে রেগুলার দামের থেকে একটু বেশি ছিল আমার মনে হয়েছে। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই দাম আপনার কাছে মূল্যহীন। তাই আজই চলে আসুন আপনার পরিবার, পরিজন, আপন মানুষদের নিয়ে প্রকৃতির সন্নিকটে। আশা করছি ভালো লাগবে। আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি।